চেহারাটা মলিন হয়ে আছে। হঠাৎ করিয়া আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসতেছে। একটু জবান করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসার পরে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পূর্বে দেখেছিলাম আপনার অন্তরটা ব্যস্ত, চেহারাটা মলিন, হঠাৎ করে মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর পয়গম্বর বলতেছে, আমার সাহাবীরা জুলাইবিন এমন এক সাহাবী ছিল, ওই ব্যক্তির আজকে বিবাহ ছিল, বিবাহের বাজার করতে মদিনা শহরে গেছে, কিন্তু এই সাহাবী বিবাহের বাজার না করে আমার দিন রক্ষার জন্য, আমার ইজ্জত রক্ষার জন্য, আমার সম্মান রক্ষা করার জন্য এই জুলাইবিন চেহারা খুলে যুদ্ধের ময়দানে আগমন করে নাই। এই জুলাইবিন চেহারাটা বেঁধে এই ময়দানে এসেছে, যুদ্ধের সরঞ্জাম কিনে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এই জন্য আমি চিন্তা করতেছিলাম এই জুলাইবিন আমাকে কেমন ভালোবাসতো, তিনার জীবনের চাইতেও আমাকে এই সাহাবী বেশি ভালোবাসতো। একটু জবান করে বলেন না সুবহানাল্লাহ। তারপরে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসলেন? তখন আল্লাহর পয়গম্বর বলতেছে, আমি উপর দিকে তাকায় দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে হুরে গিলমান দুনিয়ার জমিনে নাযিল করতেছে। আল্লাহু আকবার। হুরেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুলাইবিনকে দুনিয়ার কোন পানি দ্বারা গোসল দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিনকে দেয়া দিন, আমরা জান্নাতে নিয়ে জান্নাতের পানি দ্বারা তাকে গোসল দেব। সুবহানাল্লাহ।